আপনি যখন আল্লাহর উপরে ভরসা রাখবেন, অনেক অসম্ভব জিনিস তিনি আপনার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করলাম, কি খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি চিতই পিঠা বানানো হচ্ছে। তো সকাল সকাল গরম গরম চিতই পিঠা খেলাম এবং সঙ্গে চাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম ফ্রিজ থেকে মাছ মাংস সবজি সব কিছু বের করে নেওয়ার জন্য। এক এক করে যা যা লাগবে রান্নার কাজে সব কিছু বের করে নিলাম এবং মাছ মাংস সবগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে আমি প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আলু কাটলাম এবং চুয়াই কাটলাম। এগুলো কেটে এক সাইড করে আমি চলে গেলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। এরপর এক এক করে প্রত্যেকটা খাটকে গুছিয়ে নিলাম এবং দুটা বিছানার চাদরও তুলে নিলাম। তুলে নিয়ে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে আবারও কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিলাম। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এবং মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে একেবারে রেডি করে নিয়ে বসে পড়লাম। এরপর দেখলাম আজকে রসুন পেস্ট নেই, তো কিছু রসুনকে আমি থেতো করে নিচ্ছিলাম। থেতো করা শেষ করে আমি রান্নার কাজটাই শুরু করলাম। প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিলাম। এরপর আমি মাছের কাবাবগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়া শেষ করে আমি চুয়াইগুলোকেও রান্না করে নিলাম। রান্নাবান্নার কাজ শেষ করে ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে এরপর চলে গেলাম গোসল করার জন্য। গোসলটা সেরে ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। দুপুর গড়িয়ে বিকেল হলো। এরপর আমি বাহির থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এবং শুকনো জামা কাপড়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গোছানো শেষ করে আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মা পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করতেছে। তো প্রথমে দেখলাম ডিম ভেঙে নিল এবং ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে এর মাঝে লবণ আর চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিল। একদম মেশানো শেষ করে এখানে দুধ দিয়ে দিল, কনডেন্স মিল্ক দিল এবং নারকেল বাটা দিল। এগুলো দিয়ে ভালোভাবে মেখে এরপর আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর পিঠাগুলো বানানো শুরু করলো। সন্ধ্যার নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।